এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাইছি। এই জন্য মা বাবা থেকে বদদোয়া নেওয়া নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার বাবা খুশি থাকে তো আল্লাহ সন্তুষ্টি, আর যদি তোমার বাবা অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য মা বাবা থেকে দোয়া নেওয়া দরকার। সন্তান হিসাবে আমরা আমাদের মা বাবার সাথে সুদোয়া নিব, আমরা আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি আল্লাহকে সন্তুষ্টি রাখতে চাও তাইলে তোমার আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেন, তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই জন্য পিতামাতা থেকে দোয়া নেওয়া দরকার। যদি সন্তান পিতামাতার থেকে দোয়া নেয় আর পিতামাতা যদি মন থেকে সন্তানের জন্য দোয়া করে, আসমানের মালিক সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা থেকে সুদোয়া নেওয়া দরকার। যদি কোনো সন্তান পিতামাতা থেকে সুদোয়া নিতে পারে তো আসমানের মালিক তাকে জিরো থেকে হিরো বানায় দেয়। যদি কোনো সন্তান পিতামাতা থেকে বরদোয়া নেয় তাইলে কিন্তু আসমানের মালিক নারাজ হয়ে, সে যদি হিরো থাকে আসমানের মালিক কিন্তু জিরো বানায় দিবে। এমনও ইতিহাসের মধ্যে ঘটনা এসেছে যে সন্তান পিতামাতা থেকে দোয়া নেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা জামানার ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা ইতিহাসের মধ্যে এসেছে। বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত ওলি মার বরদোয়ার জন্য নয়, মার সুদোয়ার জন্য আল্লাহ বানাই দিয়েছে। এই জন্য মা বাবার থেকে যদি কোনো সন্তান সুদোয়া নিতে পারে তো আসমানের মালিক এই সন্তানকে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দেয়। এই জন্য পিতা মাতার থেকে সুদোয়া নেওয়া দরকার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আব্বা তার জন্মের আগেই দুনিয়া থেকে চলে গেছেন। বাইজিদ বুস্তামির আম্মা সন্তানকে লালিত পালিত করছে। সন্তান যখন একটু বড় হয়েছে, বাইজিদ বুস্তামির আম্মা একটা মাদ্রাসার শিক্ষকের কাছে নিয়ে গেছে। এরপরে নিয়ে যাওয়ার পরে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার এই সন্তানকে আমি আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। এইবার হুজুরের হাতের মধ্যে উঠাই দিছে। দেওয়ার পরে বলতেছে, হুজুর, যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে, যতদিন পর্যন্ত আমার সন্তান মুজাদ্দিদ না হবে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু বাইজিদের ছুটি নাই। এরপরে বাইজিদকে কাছে ডাকছে। ডাকার পরে বলতেছে, বাবা শোন, আমার ভালোবাসার দিক তাকায় হলেও তুই কিন্তু বাড়িতে যাওয়ার কথা যেন মনে না আসে। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আম্মা বাইজিদকে রেখে চলে গেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এবার লেখাপড়া শুরু করে দিলেন। সময় যাইতেছে, সময় পার হইতেছে। একটা সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে মার ভালোবাসা দেখছে। মার ভালোবাসা জাগার কারণে উস্তাদকে দিয়ে গিয়ে বলতেছে, হুজুর, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মার সাথে সাক্ষাৎ করব, মার সাথে দেখা করে আবার চলে আসবো। এই উস্তাদ তো মার কাছে ওয়াদাবদ্ধ যে বাইজিদ আলেম হাফেজ না হওয়া পর্যন্ত বাইজিদের ছুটি নাই। আর ছোট্ট বাচ্চা একবারে নাও করে দিতে পারে না। এবার উস্তাদ কৌশলে বাইজিদকে বলল, বাইজিদ, তুমি যদি কোরআনে কারিমের এই কিতাবের কালামুল্লাহ, আল্লাহর কিতাবের এই পরিমাণ অংশ যদি মুখস্থ করে আসতে পারো তাইলে তোমাকে আমি ছুটি দিব।
বাইজিদের উস্তাদ যে পরিমাণ বাইজিদকে মুখস্থ করার কথা বলছে, এই পরিমাণ এত সহজে মুখস্থ করা যাবে না। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কোরআনে কারীম নিয়ে আল্লাহর দরবারে বসে গেলেন। আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, দুনিয়ার যদি সিস্টেম থাকে যে এক ফোন থেকে আর এক ফোনে অটোমেটিকলি ওয়াজ গজল অটোমেটিকলি পার হইতে পারে, আয় আল্লাহ আমার সিনার মধ্যে কেন আপনার কালামুল্লাহ কিতাব কেন পার হইতে পারে না? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আর পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে যেই পড়াটা মুখস্থ করতে সময় লাগবে 1 থেকে 1.5 বছর, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা বাইজিদের এই পরিমাণ পড়া মুখস্থ করার শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই শিক্ষকের কাছে গেলেন, উস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো এই পরিমাণ পড়া যে পরিমাণ আমাকে দিয়েছেন আমি তো মুখস্থ করছি, তো আমাকে একটু ছুটি দেন, আমি মার সাথে সাক্ষাৎ করে আবার চলে আসব। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শিক্ষক বলে, বাবা তুমি এই জায়গা থেকে পড়াটা আমাকে শোনাও। উস্তাদ বলতে দেরি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পটপট করে বলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হুজুর তো অবাক হয়ে গেছেন। এইবার অসহায় হয়ে বলছেন, যাও তোমার আম্মার সাথে সাক্ষাৎ করে আসো। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে মার গ্রাম, নিজের গ্রাম পর্যন্ত যাওয়া শুরু করছে। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পায়দল সফর করে নিজের গ্রামে গেছে। দরজার সামনে দাঁড়াইছে, বাড়ির দরজার সামনে দাঁড়ায় মা বলে ডাক দিছে, কিন্তু মা দরজা না খুলে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, না আমার বাইজিদ কখনো আসতে পারে না, তুমি আমার বাইজিদ নও, তুমি আমার বাইজিদ বুস্তামি নয়। একটু খেয়াল করে শুনবেন, দেখেন মার দোয়ার বদৌলতে আল্লাহ ওলি বানায়, মার দোয়ার বদৌলতে আল্লাহ জামানার শ্রেষ্ঠ আলেম বানায়। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় মার দরজার সামনে দাঁড়ায় মা মা বলে চিৎকার করে মার যখন সাড়া পায় নাই আবার চলে আসতে, মাদ্রাসায় আসতে, মাদ্রাসায় আসার পরে শিক্ষকের হাতে হাত দিয়ে ওয়াদা করছে, হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব ততদিন পর্যন্ত আমি মার সাথে সাক্ষাৎ করব না। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় পার হয়ে গেছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, কয়েক যুগ পার হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শিক্ষক তাকে ডাক দিয়ে বলে, বাইজিদ আল্লাহ তো তোমাকে জাহেল থেকে আলেম বানাইছে, আল্লাহ তো তোমাকে কোরআনের হাফেজ বানাইছে, বাইজিদ যাও তুমি মার সাথে সাক্ষাৎ করার জন্য, আগামীকাল তোমার জন্য ছুটি, এবং আগামীকাল প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠানের মাধ্যমে তোমার মাথার মধ্যে আলেমের পাগড়ি পরায় দেওয়া হবে। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শিক্ষক দীর্ঘ সময় নসিহত করে নিজের কামরায় ঘুমাইতে গেলেন। এবার নিজের কামরায় ঘুমাইতে গেছেন, ঘুমের মধ্যে সরকারে তো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শিক্ষকের কাছে আসতেন, আসার পরে বলতেছে, উস্তাদ রে আমার বাইজিদকে তুমি বলছো আগামীকাল তার মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে, সে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এই জন্য তার মাথার মধ্যে পাগড়ি পরাবা, কিন্তু আমি নবী বলে দিলাম বাইজিদের মাথায় একটা পাগড়ি নয়, বাইজিদের মাথায় শুধু আলেম হওয়ার জন্য পাগড়ি নয়, বাইজিদের মাথায় তুমি বেলায়েতের মাকামের দরজা পৌঁছায় গেছে, এই জন্য ওলিরও একটা পাগড়ি পরায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার পরের দিন বাইজিদ বুস্তামিকে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হলো। শিক্ষক নিজের হাত দ্বারা পাগড়ি পরিধান করে বাইজিদকে বলে, বাইজিদ যাও এবার নিজের এলাকার মধ্যে যাও, ইসলামের খেদমত করো, ইসলামের দাওয়াত প্রসার করো। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ কয়েক যুগ পরে নিজের গ্রামে হেঁটে হেঁটে রওনা করছেন। সন্ধ্যা নেমে গেছে, মার দরজার সামনে দাঁড়াইছেন। এইবার দরজার সামনে দাঁড়াইয়া কেবল দরজাতে নক করবে,
তার পূর্বেই মা দরজা খুলে বাইজিদকে বুকে জড়ায় নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো দরজাতে টক করে নাই, এখনো মা বললে ডাক দেয় নাই, তার পূর্বেই মা দরজা খুলে বাইজিদকে বুকে জড়ায় নিছে। তো এইবার বাইজিদ কান্না ভিজা চোখের মাকে ডাক দে বলে, মা। দরজার মধ্যে কেবল সবে মাত্র দাঁড়াইলাম, এখনো মা বলে ডাক দিলাম না, কিন্তু তুমি কেমনে বুঝলা যে তোমার কলিজার টুকরা দরজার সামনে দাঁড়ায় আছে? বাইজিদের আম্মা ডাক দে বলে, বাইজিদ রে, গত রাত্রে রওজায়ে আতহার থেকে তোর উস্তাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গিয়া আমার কাছে এসে বলছে, এই শোন, তোর সন্তান কিন্তু বেলায়েতের মাকাম পেয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তাকে বেলায়েতের পাগড়ি পরিধান করার কথা বলে দিয়ে আসছি। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আম্মা বাইজিদকে দীর্ঘ কয়েক যুগ পরে পাওয়ার কারণে বুকের মধ্যে জড়ায় নিয়ে সন্তান আর মার মধ্যে মহাব্বত জমে গেছে। এরপরে বাইজিদের আম্মা ডাক দিয়ে বলে, সন্তান, তুই আমাকে এক বদনা পানি দে, আমি একটু ওযু করে শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করব। যে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার স্বামীকে আমার সন্তান জন্মগ্রহণ করার আগেই নিয়ে গেছেন, আয় আল্লাহ আমার সন্তানকে তার আমানত, যেন আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, আমি যেন আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সুন্দর পবিত্র এক বদনা পানি দিলেন। এই পানি দ্বারা সুন্দর করে ওযু বানাইলেন, ওযু করলেন। বাইজিদের বৃদ্ধ আম্মা এইবার ওযু শেষ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে 2 হাত উঠায়া ডাক দিয়ে বলে, আল্লাহ। চিল্লায়া বলেন না আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। এবার বাইজিদের আম্মা আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছেন, আল্লাহ আমার অন্তরের আশা, আমার স্বামীর আমানতকে আমি পূরণ করে, আয় আল্লাহ আমার অন্তরের আশাকে আপনি কবুল করে আমার সন্তানকে আলেম বানাইছেন। আমার সন্তানকে শুধু আলেম বানান নাই, আমার সন্তানকে কিন্তু যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানাইছেন। আয় আল্লাহ আপনার কাছে আমি চাই, আয় আল্লাহ আমার সন্তান আলেম হয়ে আসতে। আয় আল্লাহ আমি বৃদ্ধ হওয়ার কারণে বিছানায় নয়ায় গেছি, আয় আল্লাহ আমার চলাফেরা করতে কষ্ট হয়। আয় আল্লাহ এই মুহূর্তে যদি আমি জীবিত থাকি, তো আমার সন্তান আমার খেদমত করতে গেলে, আমার মা আমার খেদমত করতে গেলে ইসলামের খেদমত করতে পারবে না। এই জন্য আল্লাহ আমি আপনার কাছে চাই, আয় আল্লাহ আমাকে এই দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই। আয় আল্লাহ আমার সন্তানকে ইসলামের জন্য আমি বিলায় দিলাম। আয় আল্লাহ আমাকে আমার এই দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই। এরপরে বাইজিদের বুস্তামি রহমতুল্লাহের আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করতে দেরি আসমানের মালিক তার জান্নাতের পাখি জান্নাতের মধ্যে নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামিকে তার মা দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামিকে যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানাইছে কে? বলেন কে? আল্লাহ। এই জন্য মা বাবা থেকে বদদোয়া নেওয়া নিষেধ। কিন্তু আমাদের যে অবস্থা, যে মা বাবা কষ্ট করে, যে মা বাবা নিজের রক্তকে ঘাম করে আমাকে আপনাকে লালিত পালিত করে সফলতার দরজা পর্যন্ত পৌঁছাইল, সেই মাকে আজকে আমরা আমাদের ঘরে রাখি না, ঠিক কিনা বলেন? সেই মাকে আমরা সেবা করি না, সেই বাবাকে সম্মান করি। শ্বশুর শাশুড়ি আসলে কি খাওয়াবেন, কোথায় রাখবেন, কোথায় থাকতে দিবেন, এইটার মেমো তৈরি হয়। কিন্তু মা বাবা পাশের ঘরেই থাকে, তাদের ঔষধ, এক পাতা ঔষধ এইটাও তকদিরে জোটে না। এই অবস্থায় যদি আমরা কবরে যাই, তো হাসরের ময়দানে আদালতের আল্লাহর সামনে আদালতে দাঁড়ায় আসামির কাঠগড়ায় আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা বল? আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের থেকে দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়াটা এমন, হাদিসের মধ্যে আসতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মজলুম, 3 নাম্বার পিতামাতা। আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পাপ শিরক ব্যতীত যতটুক ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে তার পিতামাতার অবাধ্যতা হওয়ার, এই যে পিতামাতার কথা শুনে নাই, পিতামাতার খেদমত করে নাই, আল্লাহ তাআলা এর প্রতিদান মৃত্যুর পূর্বেই তাকে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা সন্তান, এমন কপাল পোড়া সন্তান যে মা বাবাকে আমরা তো দোয়া নেওয়া দূরের কথা, তাদের থেকে আমরা বড় দোয়া নেই, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত সময়ের কারণে লম্বা চড়া করার কোনো সুযোগ নাই। এই জন্য বলি ভাইয়া, মা থেকে দোয়া লইবেন, বাবা থেকে দোয়া লইবেন। মা বাবা যদি চলে যায় কিন্তু আর এই হারানো ধন কিন্তু আর পাবেন না। মা বাবা থেকে যদি দুনিয়া থেকে চলে যায়, এই মা বাবাকে কিন্তু আর পাবেন না। আপনার বন্ধু হারায় গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আবার বন্ধু পাইবেন। আপনার বোন চলে গেছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আবার বোন দিতে পারে। আপনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আবার দ্বিতীয় স্ত্রী ব্যবস্থা করে দিতে পারে। আপনার এলাকার অনেক বন্ধু বান্ধব চলে গেছে, আল্লাহ কিন্তু ব্যবস্থা করবে। দুনিয়ার যদি সকলেই চলে যায় আর মা বাবা যদি থাকে, মা বাবাকে আপনি পাইলেন, দোয়া নেওয়ার মতো সুযোগ আছে। বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, সন্তান হারাইলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা আর বাবা হারাইলে মা বাবাকে কিন্তু পাওয়া যায় না। এই জন্য মা বাবা হারানোর আগে তাদের থেকে দোয়া লইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার থেকে দোয়া নেওয়ার মতো সুযোগ দান করুক। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন।